আমি মাহবুবুর রহমান ভূঁইয়া ইউএস মর্টগেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও লেটারে আমি এফএইচএ ভার্সেস কনভেনশনাল হাউস পারচেসের যে দুটি লোন আছে সেটি নিয়ে একটু কথা বলবো। তো এখানে আমি কয়েকটি ক্যাটাগরি ভাগ করে বলবো, যেমন এফএইচএ লোন ভালো নাকি কনভেনশনাল লোন ভালো, এই প্রশ্নটি আমরা প্রায় পেয়ে থাকি। তো একটি বিষয় আমি বলবো, এখানে কোন লোন ভালো চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন হচ্ছে কোন লোনটাতে আপনি কোয়ালিফাই হবেন, কিংবা কোন লোনটা আপনার স্পেসিফিক সিনারিওর জন্য হেল্পফুল হবে বা বেনিফিশিয়াল হবে সেটি নির্ণয় করা। যাই হোক, আমি কতগুলি জেনারেল যে পার্থক্য এফএইচএ লোনের সেটি আমি বলবো। তার আগে আমি একটা তথ্য দিই, 80% লোন কনভেনশনাল সাধারণত হয় এবং 20% লোন এফএইচএ হয়। এফএইচএ লোনের আপনার ক্রেডিট স্কোর 580 উপরে হলেই করা যায়। অন দি আদার হ্যান্ড, আপনার কনভেনশনাল লোনের জন্য মিনিমাম স্কোর রিকোয়ার্ড হয় হচ্ছে 640। তো এখন যার ক্রেডিট স্কোর একটু কম সে হয়তো এফএইচএতে কোয়ালিফাই হবে। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট, এটা ফেড নির্ণয় করে এফএইচএতে কম হবে নাকি কনভেনশনালি কম হবে, বাট সাধারণত এফএইচএতে একটু কম থাকে ক্রেডিট স্কোর। ডাউন পেমেন্ট হচ্ছে আপনার এফএইচএতে 3.5% মাত্র ডাউন দিয়ে বাড়ি কিনা যায়, অন্যান্য বিষয়গুলি যে কোয়ালিফাই হয়। অন দি আদার হ্যান্ড, টিপিক্যালি লোয়েস্ট ডাউন পেমেন্ট ফর দি কনভেনশনাল লোন সাধারণত 5% হয়। আর আরেকটি কথা হচ্ছে, আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাবাউট দ্য এফএইচএ, যে জন্য অনেকেই এফএইচএ লোন লাইক করেন না, সেটি হচ্ছে যে এফএইচএ লোনের এমআই মর্গেজ ইন্স্যুরেন্স যেটি একটি এক্সট্রা ইন্স্যুরেন্স, সেটি আপনি যদি 10%-এর নিচে দেন তাহলে সারা জীবন আপনাকে এমআই পে করতে হবে। আর যদি আপনি 10%-এর উপরে দেন তাহলে আপনার 11 বছর এটি দিতে হবে। অন দি আদার হ্যান্ড, কনভেনশনাল লোনের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি 20% ডাউন পেমেন্ট দেন তাহলে আপনাকে এমআই দিতে হয় না। সেটিও কনভেনশনাল লোন কনসিডারের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ম্যাটার। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার যদি নাকি আপনি কনভেনশনাল লোন করেন তাহলে প্রথমে হয়তো আপনি 10% দিয়েছেন, পরে আপনি যখন 20% পর্যন্ত ক্যাচ আপ করে ফেলবেন তখন কিন্তু আপনার এমআই আবার চলে যাবে। এফএইচএতে সেই অপশনটি নাই, আপনাকে 20% দিলেও 11 বছর পর্যন্ত এমআই পে করতে হবে। আর আরেকটিও বিষয় আছে, অ্যাপ্রেজাল যখন হয় বা রিভ্যালুয়েশন যখন হয় তখন এফএইচএর জন্য আলাদা টাইপ অফ অ্যাপ্রেজাল করতে হয়। ওটার অ্যাপ্রেজারদের এফএইচএ অ্যাপ্রুভড অ্যাপ্রেজার হতে হয় এবং ওদের গাইডলাইনটা আরেকটু স্ট্রিকার হাউজিং কন্ডিশনের জন্য। সেটাও আরেকটি রিজন অনেকে কনভেনশনাল লোন নিয়ে থাকে। তো খুব জেনারেলি মোটা দাগে যদি বলতে হয়, যাদের নাকি ক্রেডিট স্কোর ভালো আছে, যাদের নাকি ডাউন পেমেন্ট বেশি দেওয়ার ক্যাপাবিলিটি আছে এবং যারা নাকি লং টার্ম লোনটাতে থাকতে চান, তাদের জন্য কিন্তু কনভেনশনাল লোন ভালো। অন দি আদার হ্যান্ড, যারা নাকি এই মুহূর্তে কোয়ালিফাই হচ্ছেন না, আপনার স্কোর কম কিংবা আপনার ডাউন পেমেন্ট কম আছে, তাহলে হয়তো আপনি এফএইচএ লোনটা এখন নিলেন, পরবর্তীতে কোনো এক সময় সুবিধা বুঝে আপনি কনভেনশনাল লোনটাকে রিফাইন্যান্স করে নিতে পারেন। মাঝে মধ্যে এমন হয় যে আপনাকে বাড়িটা আসলে এখনই কিনতে হবে, কিন্তু আপনার সব কিছু কনভেনশনাল লোনের জন্য ব্যাটে মলে মিলছে না, তখন কিন্তু আপনি এফএইচএ লোন নিয়ে শুরু করতেই পারেন। যাই হোক,
বিষয়টি আমি অল্প সময়ের মধ্যে একটু বললাম, কিন্তু এটিও একটি ডিটেইল একটি বিষয়, ব্যাপক একটি বিষয়। আমি আপনাদেরকে এনকারেজ করব, বিফোর আপনি লোনের কমিটমেন্টে যাওয়ার আগে একজন লোন এক্সপার্টের সাথে কথা বলুন। আমরা ইউএস মর্টগেজ আপনাকে ফ্রি কনসালটেশন দিব এই ব্যাপারে, আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট করেন, এবং তখন আপনি ডিটারমিন করবেন যে কোনটা আপনার জন্য ভালো লোন হবে। ধন্যবাদ সবাইকে।